আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। অনেকে বলতে পারেন যে আমি আমার কোয়েল পাখির বীজটাগুলো কী করি। মূলত আমি আমার কোয়েল পাখির বীজটাগুলোকে জৈব সারে রূপান্তরিত করি। আমি প্রথমে আমার কোয়েল পাখির বীজটাগুলোকে সুন্দর করে একটি বস্তা করে পচিয়ে নিয়েছি। এরপর সেগুলোকে ছাদে এনে রোদে শুকিয়েছি। রোদে শুকানোর পর দেখতে পেলাম যে কিছুটা বীজটা জমাট বেঁধে আছে। সেগুলোকে আমি সুন্দর করে গুঁড়ো করে নিলাম। এখন যেহেতু জৈব সারে রূপান্তরিত হয়েছে, তাই আমি সেই সারগুলো থেকে অবশিষ্ট যে ময়লাগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে নিতেছি। বর্তমানে আমরা যারা কৃষিকাজ করি তারা একটি সবচেয়ে বড় ভুল করে থাকে, সেটা হচ্ছে কৃষি জমিতে কখন কী সার প্রয়োগ করতে হবে সেটা অনেকেই জানি না। না জানার কারণে লাভের থেকে ক্ষতির মুখে পড়তে হয় আমাদের। আমরা যারা গরু পালন করি বা মুরগির খামার করি বা কোয়েল পাখির খামার করি, তারা সবচেয়ে বড় একটি ভুল করে, সেটা হচ্ছে গরুর গোবর এবং মুরগির বীজটা থেকে আমরা জৈব সার তৈরি করতে পারি। জৈব সারের কী পরিমাণ কার্যকারিতা সেটা যদি আমরা জানতাম তাহলে আমরা অবাক হয়ে যেতাম। কারণ হচ্ছে এই জৈব সার জমির মাটিগুলোকে উর্বর করে রাখে এবং ভালো ফলন দিতে সাহায্য করে। বর্তমান সময়ে কৃষি জমিতে যে পরিমাণ কীটনাশক ব্যবহার করা হয় তাই জমির কার্যকারিতা অনেকটা কমে যায়। তাই আমি চেষ্টা করি আমার নিজের হাতে তৈরি করা জৈব সার দিয়েই আমি আমার কৃষি জমিগুলো চাষ করার চেষ্টা করি। এতে করে আমার কৃষি জমির খরচটা অনেকটাই কমে যায়। আমরা চেষ্টা করব কম পরিমাণ কীটনাশক ব্যবহার করতে জমিতে, কারণ হচ্ছে কীটনাশক ব্যবহার করার কারণে আমাদের কৃষি জমি এগুলো একেবারে মারা যাচ্ছে। যাই হোক, আমার সারগুলো প্রায় প্রস্তুত করা শেষ। এখন আমি সেগুলো নিয়ে যাব আমার কচুর জমিতে বোনার জন্য। নিজের হাতে তৈরি করা জৈব সারগুলো আমি আজকে আমার কৃষি জমিতে বুনে দেব। আমার কচুর যে জমিগুলো রয়েছে সেগুলোতে আমি এই সারগুলো বুনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যারা জমিতে কীটনাশক ব্যবহার করি তারা সাময়িক উপকার হলেও বেশি দিন সেটা কার্যক্ষমতা বেশি দিন থাকে না। তাই আমি বলি আপনারা কীটনাশক ব্যবহার না করে জৈব সার ব্যবহার করেন। আমি এখন চলে যাচ্ছি আমার যে জৈব সারগুলো নিয়ে কচুর জমিতে। আমি চলে আসছি আমার কচুর জমিতে, এসে দেখলাম মাশাআল্লাহ আমার কচুর জমিটা খুব সুন্দর হয়েছে। এখন আমি সেগুলো এই জমিতে বুনতে শুরু করব, আমার সেই জৈব সারগুলো। একটি বিষয় খুব আনন্দ লাগে যে নিজের হাতে তৈরি করা জৈব সার আজকে আমার কচুর জমিতেই প্রয়োগ করতেছি। কারণ আমি যখন এই কচুর জমিটা চাষ করব তখন আমি কিছু পরিমাণ জৈব সার কিনে এনে এই জমিতে বুনে দিয়েছিলাম। আজকে আমি সেই জমিতেই জৈব সার নিজের হাতে তৈরি করে এই জমিতে প্রয়োগ করতেছি। এখন এখন যেহেতু কচু থেকে লতি পেতেছি, তাই আমি কচুগুলোতে সারগুলো বুনে দিতেছি, কারণ লতিগুলোর ফলনটা যেন বেশি হয়। তাই আমি বলি যারা যে কাজই করেন না কেন বা কৃষি কাজ করেন তারা চেষ্টা করবেন জৈব সার বেশি বেশি দেওয়ার জন্য। এতে করে আপনার দুইটি লাভ, কারণ হচ্ছে জৈব সার প্রয়োগের মাধ্যমে আপনি বেশি ফলন পেলেন এবং আপনার জমিটা উর্বরতাও বৃদ্ধি পেয়েছে। আমরা যারা কৃষিকাজ করি তারা অবশ্যই কীটনাশক থেকে দূরে থাকার চেষ্টা করব। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।